আমাদের ঐতিহ্য আছে, আমরা যে ঘোষণা সালাতের জন্য দিয়ে থাকি, উপযুক্ত সময় আমাদের সালাত হয় এবং আমাদের এই খুতবা অনুষ্ঠিত হয়। এই হিসাবে আজকে আমরা আপনাদের কাছে আজকের খুতবায় কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। 1 মাস আমরা সিয়াম সাধনা করলাম, যেই সিয়ামের মাধ্যমে আমরা আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করছি। আমরা জাহান্নামের রাস্তা থেকে নিজেদেরকে জান্নাতের রাস্তায় নিতে চাচ্ছি। ভুলে ভরা জিন্দেগি থেকে আমরা আবার আলোর পথের পথিক হতে চাচ্ছি। আমরা স্বীকার করছি আমাদের ভুল ছিল, গুনাহ ছিল, অপরাধ ছিল, আমাদের নানান ধরনের গুনাহ খাতা হয়েই গেছিল, কিন্তু আমরা সেই রাস্তায় আর থাকতে চাই না। আমরা এই বিশুদ্ধ রমাদানের চর্চার মাধ্যমে আমরা আমাদের জীবনের গতিপথকে জান্নাতের দিকে নিতে চাই, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই যে আমরা জান্নাতের দিকে যেতে চাই, এই জান্নাতের দিকে আমাদের যে যাওয়ার পথ, এই পথে আমাদের জন্য কতকগুলা বাধা আছে, কতকগুলা এমন অভ্যাস আমার সাথে আছে যে তখন ওই অভ্যাসগুলার দ্বারা আমি বুঝি না, কিন্তু আমার শরীর থেকে, আমার আমলনামা থেকে এমন ধরনের দুর্গন্ধ বের হয় যেটা আমি শুনতে পাই না, কিন্তু ওইটা পরীক্ষা করলে আল্লাহ রাব্বুল আলামিনের যে পরীক্ষার সিস্টেম, সেই জায়গায় যাইয়ে আমরা সেখানে ধরা খেয়ে যাব। অনেক মানুষ উপরে অনেক সুন্দর দেখতে, রক্ত পরীক্ষা করে, পরীক্ষা করার পরে দেখা যায় রক্তের মধ্যে ভাইরাস, রক্তের মধ্যে ক্যান্সার। আরে উপরে একদম ভালো মানুষ, এই মানুষের কেমনে এই রোগ হয়? আমরা এরকম বলি কিনা ভাইয়েরা? বলি না আমরা এরকম? তো ঠিক একই রকম আল্লাহ রাব্বুল আলামিন এমন কতকগুলা বাজে অভ্যাস মানুষের জীবনে আছে যেগুলা এমন মারাত্মক, ওইগুলা যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের দেখতে উপরে যতই টুপিওয়ালা, দাড়িওয়ালা, মুসলমানের ঘর, মুসলমানের বাচ্চা দেখতে মনে হবে, কিন্তু এই বদঅভ্যাস থাকলে জান্নাতের মধ্যে ঢোকার কোনো সুযোগ নাই। আচ্ছা বলেন তো, একটা মানুষের চেহারা দেখে কি বোঝা যায় যে এর অজু আছে না নাই? বোঝার উপায় আছে? একজনের অজু নাই, পায়খানার থেকে বের হয়ে আসছে, গায়ের মধ্যে আতর লাগানো, একদম ফ্রেশ, ওই লোকে দেখে বুঝতে পারবেন আপনি অজু আছে কি নাই। তার মানে কিন্তু অবয়বেই সব কিছু দেখা যায় না। অজুর একটা নিয়ম আছে, অজু যে করছি এরকম আবার কোনো চিহ্ন আছে যে আমার গায়ের সাথে অজু আটকে আছে? নাই। আমি মূলত বুঝাতে চাই প্রিয় ভাইরা, যারা আমাদের কথা শুনতেছেন, 5টা বদঅভ্যাস আমাদের জীবনে এমন আছে, আজকের মাঠ থেকে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা এই বদঅভ্যাস মুক্ত জীবন গঠন করব, ইনশাআল্লাহ অপরাধ আরো হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। এর 1 নম্বরে যেটা, সেটা হচ্ছে এই মাঠ থেকে শপথ নিতে হবে, ইমানদার যারা আমরা, মুমিন মুসলমান যারা আমরা, আমাদের সাথে মিথ্যার কোনো সম্পর্ক থাকবে না। ইমানদার নিজেকে মুমিন দাবি করবে, আবার নিজে মিথ্যুক হয়ে থাকবে। ইমানদার কখনো মিথ্যুক হতে পারে না। এই জন্য 1 নম্বর আমাদেরকে বুঝতে হবে যে মিথ্যা যেখানে, ইমানদার সেখানে থাকতে পারবে না। আমরা মিথ্যা মুক্ত জীবন আমাদের জীবনের সাথে সম্পৃক্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরান 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম থুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ বলছেন কাফের মুশরিকরা জানতো কোরআন সত্য, আল্লাহর নবী সত্য,
তারপরেও কেবলমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা করত। আল্লাহর কোরআন সত্য তাদের কাছে প্রকাশিত ছিল, আল্লাহর নবী সত্য, আল্লাহর হুকুম সত্য, সবগুলা প্রকাশিত ছিল, কিন্তু তারপরেও কেবল গাজোয়ারি করে নিজের স্বার্থের কারণে মিথ্যা কথা বলতো। আল্লাহ বলছেন যদি তোমাদের সাহস থাকে, আল্লাহর নবীকে বলছেন তাহলে তাদেরকে বলেন আসো আমরা নাফতাহিল, আমরা আল্লাহর সামনে নিজেদেরকে পরীক্ষায় উপস্থাপন করি। তোমরাও তোমাদের বাচ্চাদেরকে ডাকবা, আমরাও আমাদের বাচ্চাদেরকে ডাকবো, তোমরাও তোমাদের পুরুষদেরকে ডাকবা, আমরাও আমাদের পুরুষদেরকে ডাকবো, তোমরাও তোমাদের সন্তানকে ডাকবা, আমরাও ডাকবো। ডাকার পরে খোলা আসমানের নিচে দাঁড়াবো, দাঁড়ানোর পরে আমরা বলতে শুরু করব, যদি আমরা সত্য হই তাহলে আমরা যেন বেঁচে যাই, আর যদি আমরা মিথ্যা কথা বলি আসমান থেকে যেন আমাদের প্রতি গজব আসে, আমাদেরকে যেন ধ্বংস করে দেওয়া হয়। আল্লাহ বলতেছেন কখনো তারাই সাহস করবে না। উল্টা আল্লাহ বলতেছেন জেনে রাখো, জেনে রাখো, ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, আমরা যদি অভিসম্পাদ যারা তাদের প্রতি আল্লাহর অভিসম্পাদ যারা দুনিয়ার বুকে মিথ্যাবাদী, মিথ্যাবাদীদের পর লানত দিছেন কে? জোরে বলেন, মিথ্যাবাদীদেরকে লানত দিছেন কে? এই লানতের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লানত দিচ্ছেন। আপনি আপনার অফিসের ম্যানেজার, আপনি আপনার অফিসের মালিক, কাকে চাকরিতে রাখবেন না রাখবেন এই সুপারিশ করার জন্য দুনিয়ার কারো কাছে আপনার কোনো ঠেকা নাই। মন চালো চাকরিতে বাইর করে দিবে, এটা কোনো সরকারি চাকরি না, আমার ব্যক্তিগত প্রতিষ্ঠান, বোঝানোর জন্য বলতেছি। নাউজুবিল্লাহ, আল্লাহর সাথে তো এটা যাই না এই কথা, কিন্তু তারপরেও বলতেছি আল্লাহ কাকে লানত করবেন, কাকে ধ্বংস করবেন, এইটা জিজ্ঞাসা করার আল্লাহর কারো কাছে প্রয়োজন আছে? নাই। সেই আল্লাহ বলতেছেন যে জেনে রাখো, তুমি যদি মিথ্যুক হও, মিথ্যাবাদী হও, সত্য জানার পরেও যদি সত্য গ্রহণ না করো, আমি আল্লাহ লানত মিথ্যাবাদীর উপরে। নাউজুবিল্লাহ বলেন। আপনি হিসাব করে দেখেন, আমাদের জীবনকে হিসাব করে দেখেন, আমাদের জীবনে কেন জানি বরকত নাই, আমাদের জীবনে কেন জানি সুখ নাই, যা কামাই রুজি করে ওটাতে তৃপ্তি নাই, জীবনের মধ্যে টাইমের মধ্যে বরকত নাই, এত আনন্দ ফুর্তি হয় তারপরেও মনে হয় ভাল লাগে না, আগের মতো নিজেদের মধ্যে কোনো কিছুতে সুখ পাওয়া যায় না। এরকম আমরা বলি কি না ভাই? ওরে ভাই, আগে একটা জামা আব্বা কিনে দিছে, সুতির কাপড়, গজ কাপড়, 50 টাকা 100 টাকা গজ, বানানো 100 টাকা, ওই জামা পরে কি আনন্দ। আর এখন এক বন্ধু কিনছে জামা 3000, আসে শুনে আরেকজন কিনছে 4500। 3000 টাকার জামা কিনেও স্ত্রীরও মন ভালো না, বাচ্চারও মন ভালো না। কথা ঠিক কিনা? আমাদের থেকে তৃপ্তি উঠে যাচ্ছে প্রিয় ভাইরা। এটার কারণ কি জানেন? এটার অন্যতম কারণ আল্লাহ উম্মতে মুহাম্মদীকে ডাইরেক্ট ধ্বংস করে দিবেন না আগের উম্মতের মতো। আগে যেরকম ডাইরেক্ট লানত আসতো আল্লাহ শেষ করে দিতেন, কিন্তু উম্মতে মুহাম্মদীকে ওই যে তার অন্তরের থেকে তৃপ্তি উঠে গেছে, শান্তি উঠে গেছে, মন তার আর ভালো লাগে না, কামায়ে তার আর বরকত হয় না। এর অন্যতম কারণ নিচ থেকে উপর পর্যন্ত আমাদের মিথ্যা, মিথ্যা আর মিথ্যা। কথা ঠিক কিনা? বাপ মা নিজের সন্তানকে সান্ত্বনা দেয়ও মিথ্যা কথা বলে, ভালো করে পড়, এটা দিবনি, মিথ্যা কথা হয়, জানে এটা দিবে না, আছে না? এখনই খাইলে 10 টাকা দিবনি, ডিম খাওয়াচ্ছে ঘুষ দিয়ে, আছে না? 10 টাকা দিচ্ছে যে একটা ডিম খা, খাওয়ার পরে করছে ডিম টাকা দিয়ে কিনা তোরই উপকার, ওটা বলার জন্য বলছি। এরকম কথা আমরা বলি কিনা? এইরকম ভাবে মিথ্যা আমাদের উপর থেকে নিচ পর্যন্ত ছড়ায় গেছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি থেকে এরকম বর্ণনা আসছে যে বুখারীর হাদিসগুলো তিনি সংগ্রহ করেছেন। একবার 1000 কিলোমিটার দূরে তিনি গেছেন, যেই যুগে গাড়ি ঘোড়া নাই, কষ্ট করে সেখানে তিনি গিয়েছেন। যাওয়ার পরে দেখেন এক লোক, যার কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সাহাবি, তারপরের সাহাবি, এরকম করে তার কাছে কিছু হাদিস আছে, তো উনি তার কাছ থেকে ওই হাদিসটা শুনবেন। যাই দেখেন ওই লোকের একটা ঘোড়া ছুটে গেছে। প্রিয় ভাইয়েরা, তো উনি যাই দেখে যে সেই লোক এরকম একটা, আমাদের এলাকায় যেরকম শানকি আছে না, শানকি, আমার মাটির পাত্র,
তো ঘোড়া যেন ছুটে গেছে, ঘোড়াকে ধরার জন্য এরকম করে ধরে ডাক দিচ্ছে, আয় 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 আয়। আমরা অনেক সময় ডাকি না, তো এরকম করতে ঘোড়া চলে আসছে ওনার কাছে, ফস করে ঘোড়ার জিন ধরে ফেলছে, ধরে বাঁধে ফেলছে, রেখে ওই পাত্র রেখে দিয়েছে। এখন যেই লোক 1000 কিলোমিটার দূর থেকে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংগ্রহ করার জন্য, সে দেখলো যে ঘোড়াও ধরছে, ডাকছেও, কিন্তু পাত্রের মধ্যে কিছু নাই, কিছু ছাড়াই ডাকছে। আমরা এরকম করি না অনেক সময়, আয় 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 এরকম করে আমরা ধরে ফেললাম, ছাগলটা ছুটে গেছে, বাছুরটা দৌড়াচ্ছে, স্বাভাবিক। উনি ওই রকম করে রেখে দিছে পাত্র। উনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে উল্টা হাঁটা দিয়ে আবার মদিনা শরীফ চলে আসছে, বা যেখানে ছিল ওখানে চলে আসছে। উনি তার থেকে আর হাদিস নেয় নাই। লোকজন বলল, আপনি এত দূর থেকে আসলেন, এই লোককে খুঁজে খুঁজে বের করলেন, তারপরে সে আর তার কাছ থেকে হাদিস নিবেন? বললো, শোনো, যেই লোক তার ঘোড়াকে কোনো খাবার দেওয়া ছাড়া এরকম করে ডাকে ধোকা দিতে পারে, তার কাছ থেকে আমি হাদিস নিতে পারবো না। আপনি কল্পনা করে দেখেন যে তাদের তাকওয়ার লেভেল কি ছিল, তাদের অবস্থান কি ছিল। আর এখন আমাদের মিথ্যার সব জায়গায় ঢুকে গেছে। রোজা রাখছি তাও মিথ্যা কথা বলছি। আমার একটা দোকান আছে কাপড়ের, আমি লোকজনকে বলছি আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলাম। বলিছি সিনা লোক বলে কেনা দাম, ওদিকে ঠিক ঠিক 1-1.5 টাকা ওর কাল্লা কাটে ফেলছে। এরকম আছে কি নাই? আছে না ভাই? এই যে আমরা মিথ্যা কথা বলে ফেলি নানান কারণে। আজকের থেকে শপথ নিতে হবে যে মিথ্যা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। অতএব আমার সিয়ামকে যদি আমি ধরে রাখতে চাই, তাহলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সত্যবাদী হতে হবে। আচ্ছা, এখানে আপনাদের একটা পরীক্ষা নিব। যারা আছেন এবার রোজা থেকে গোপনে পানি খাইছেন, গোপনে খাবার খাইছেন, কিন্তু বাহিরে মানুষকে বলছেন যে না খাইনি, এরকম মিথ্যা কথা কারা কারা বলছেন? হাত তোলেন। আছেন কেউ? সেই পিপাসা লাগছিল, লাগার পরে গোসল করতেছিলাম, মাথার উপর দিয়ে পানি দিছি যখন, তখন খালি 2 ঢোক এরকম করে 2 বার মারে দিছি। লোকজন বলছে রোজা আসু, বলছে হ্যাঁ আসি, কিন্তু ওদিকে কিন্তু আমি চুপ করে পানি খাইছি। এরকম কারা কারা আছেন? হাত তোলেন। আছেন কেউ? বল হুজুর ইয়ার কি মারতেছেন আপনি? গোপনে খাই আর প্রকাশ্যেই খাই, নদীর ডুব দিয়ে খাই আর এমনি খাই, আল্লাহ দেখবে না? কেউ না হয় না জানলো, তাই বলে আমি মিথ্যা কথা বলতে পারি? তাহলে আপনি রোজা থাকে গোপনেও খানো নাই, এই মিথ্যা কথা বলেনও নাই, তাহলে ওই রোজাদার ব্যক্তি বাকি সময় কেমনে মিথ্যা কথা বলে? সীমিত স্বার্থে নানান কারণে মিথ্যা কথা বলে। আমার তরুণ প্রজন্ম, আমার ইয়াংরা, আল্লাহ মাফ করুক, আমিও ইয়াং প্রজন্মের মধ্যে, আমরা এখন মিথ্যুক জেনারেশন হয়ে গেছি। বাপমার সাথে মিথ্যা কথা বলি, মোবাইলে মিথ্যা কথা বলি। বলে কোথায় আসিস? বলছে এই তো কীর্তিপুর পার হলাম, তখনও ওই আসে নওগাঁ ব্রিজের উপরে, কিন্তু বাপমাক ফাঁকি দেওয়ার জন্য বলছে এই পার হচ্ছি বলে, চকতারটা পার হচ্ছে। আছে না নাই? এরকম মিথ্যা কথা আমরা বলে থাকি কি না? তাহলে এই যে পড়ালেখা হয়েছে, বাপমাক বলে দিচ্ছি আমি, হ্যাঁ হোমওয়ার্কও শেষ, পড়াও শেষ, পরীক্ষার প্রস্তুতিও শেষ, ওদিকে অথচ এগুলা কিছুই করেনি। প্রস্তুতি একটাই, খালি মোড়ের দোকানে যাই বিড়ি খাওয়া, এছাড়া আর কোনো প্রস্তুতি তার নাই। এই যে আমরা মিথ্যুক নিচ থেকে উপর পর্যন্ত হচ্ছে, আমাদের যদি জেনারেশন পরিবর্তন করতে হয়, নিজেদের ভাগ্য পরিবর্তন করতে হয়, চরিত্র পরিবর্তন করতে হয়, আমার সামনে বিপদ হয়ে যেতে পারে কিন্তু আমি মিথ্যা কথা বলবো না, এই শপথে বলিয়ান হতে হবে। পারবো ইনশাআল্লাহ? এটা গেল হচ্ছে আমাদের 1 নম্বর। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন যে দেখো, ওয়ামা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসিম, প্রত্যেক সীমালঙ্ঘনকারী পাপিষ্ঠরাই কেবল এটাকে মিথ্যা প্রতিপন্ন করে। কোন ব্যাপারে আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন এটা পরকাল দিবসের ব্যাপারে তারা মিথ্যা মনে করে এখনকার মিথ্যা বলে যাচ্ছি, হিসাব কে নেয় আমার? যারা মিথ্যা র্যান্ডম বলে আর মনে করে আমার হিসাব নেওয়ার মতো কেউ নাই, তাহলে সে প্রকারান্তরে পরকালকে অস্বীকার করে, মুখে মুখে স্বীকার করে, কিন্তু আসলে স্বীকার হয় না। এই স্বীকার হচ্ছে অস্বীকারীদের দপ্তরে চলে গেছে, আসলে ও 2 নম্বর ড্রেস পরছে। আমি এইবার রমাদান থেকে শুরু করে সব জায়গায় একটা উদাহরণ দিছি, আপনাদের কাছে উদাহরণটা আরেকবার দিয়ে রাখতে চাই। ধরেন আপনাদের এই
মসজিদ, বড় মসজিদ। শুনেছেন, খবর পাইছেন যে মসজিদে আসরের সময় কে জানি জুতা চুরি করছে। বার হচ্ছে বৃহস্পতিবার আসরের সময়। যেই খবর গেছে আশপাশের বাজার পর্যন্ত যে একটা জুতা চোর ধরা পড়ছে, যে বিগত 7 দিন নামাজ পড়ে নাই, সেও হাতটা গুজায় আসতেছে যে বদমাইশ, মসজিদের জুতা চুরি। ওই কিন্তু 7 দিন নামাজ পড়েনি, কিন্তু জুতা চোর ধরা পড়ছে শুনে মারার জন্য দৌড়ে চলে আসে, গণধোলাই দেওয়ার জন্য। এরকম আছে কিনা কিছু ভাই? ওই জুতা গত বছর 250 টাকা দিয়ে ওই লোক কিনছিল, মাত্র 9 মাস পরেছে। জুতার দাম কত এখন? মানে গত ঈদে 250 দিয়ে কিনে এখন 9 মাস পরে সেই জুতা চোর ধরা পড়ছে, তাক মারার জন্য বেনামাজি পর্যন্ত রেডি। যাই হোক, মারুক, জুতা চোর যেহেতু ধরা পড়ছে। কিন্তু হঠাৎ করে আপনি খবর পাইছেন যে একটা জুতা চোর ধরা পড়ছে, সেটা আবার পুলিশ। পুলিশের ড্রেস পরে জুতা চোর ধরা পড়ছে। সবাই মিলে গেছে। আশ্চর্য কথা, পুলিশের রুচি যতই নিচে যাক, পুলিশ তো জুতা চুরি করার কথা না। এ কোন পুলিশ রে? চল তো। এমনি পুলিশের উপর মনে অনেকের রাগ আছে, এই সুযোগে একটা ধোলাই দুটা দেওয়াই লাগবে। যাইছে, যায় ধরছে। ধরার পরে চেক করে দেখে ওটা পুলিশ না, ওই মিশায় একটা গ্রাম পুলিশের ড্রেস বানাইছে, বানায়া জুতা চুরি করছে। এটা যদি ধরা পড়ে, 100 জুতা চুরি করার মার, আরেক শোট ভুয়া পুলিশ সাজার মার, এরপরে জমা দেওয়ার পরে থানা আরেক শোট মার করে বিচার দিবে যে তুই আইনের পোশাক পরে জুতা চুরি করলি কেন। কথা ঠিক কিনা? আমার কথা ভাই, যারা বেঈমান অমুসলমান, যারা ইসলাম মানে না, আল্লাহ পছন্দ করে না, তাদের হিসাব বাদ দেন। আপনি আমি আল্লাহ স্বীকার করি, রোজা রাখছি, নামাজ পড়ছি, তারাবি পড়ছি, নিজেকে মুসলমান পরিচয় দেই, মুসলমানের ঘরের সন্তান, তার মানে আমাদের একটা ড্রেস আছে। এখন যারা ওগুলা না করে মিথ্যা বলে, না করে অন্য কাজ করে, ওরা তো এমনি আল্লাহর কাছে মায়ের খাবে। কিন্তু আপনি আমি যে আল্লাহর বান্দা স্বীকার করে, ইমানদার পরিচয় দিয়ে, রোজা রেখে, মুসলমান নাম দিয়ে আমি যদি 2 নম্বর করি, তাহলে মায়ের কি একবার না ডবল? কথা বললেন না যে মার একটা না ডবল? ডবল। এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। আমার প্রিয় তরুণরা, যুবকরা, শপথ নেন, মিথ্যা যেখানে, আমি নাই সেখানে। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এটা গেল 1 নম্বর প্রিয় ভাইরা, সংক্ষেপ সময়। এরপরে 2 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের সামাজিক মহামারী আকার ধারণ করছে যেই রোগ এখন ঘরে ঘরে সব জায়গায়, সেটা হচ্ছে বদনাম করা, গীবত করা, অপবাদ দেওয়া। বদনাম করা, গীবত করা, অপবাদ দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মুসলমানদের জন্য দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। আল্লাহ বলছেন, তুমি যদি ইমানদার হয়ে যাও, তুমি যদি মুমিন হয়ে যাও, নিজেকে যদি মুসলিম পরিচয় দিয়ে ফেলো, আমি আল্লাহ তোমার জন্য দায়িত্ব দিলাম। আল্লাহ সূরা হুজুরাতের মধ্যে ধারাবাহিক বর্ণনা দিয়েছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলছেন, ও দুনিয়ার ইমানদারেরা, আমি রব্বুল আমিন তোমাদের জন্য দায়িত্ব দিলাম, একজনের পিছনে আরেকজন মিথ্যা কথা তো বলবেই না। সত্য যদি তার কোনো অপরাধ হয়েও থাকে, তোমাদের ভ্রাতৃত্ব রক্ষার জন্য, সমাজকে সুন্দর করার জন্য তোমাদেরকে রব্বুল আমিন দায়িত্ব দিলেন। খবরদার, খবরদার, কেউ কারো পিছে কথা বলো না। হতে পারে তার সেই দোষ আছে, কিন্তু তারপরেও পিছেই কথা বলো না। আল্লাহ বলছেন, আল্লাহর কাছে এটা কতটা নিকৃষ্ট জানো নাকি? তোমার মা পেটের মধ্যে গর্ভ ধারণ করছিল, হঠাৎ করে খবর পাইছে গর্ভের সন্তানটা মারা গেছে, এরপরে প্রসব হয়ে গেছে। চিন্তা করছে, আমার মায়ের পেটেই তো ছিল, নষ্ট করে কি হবে, মাটি দিয়ে কি হবে, অতএব এইটাকে আমি জবাই করি, জবাই করে কাটি, কাটার পরে টুকরা টুকরা করে রান্না করে খাই। আল্লাহ বলছেন, কোনো মানব চরিত্রের দ্বারা এটা সম্ভব নয় যে মৃত ভাইকে মাটিতে দাফন না করে সে টুকরা করে রান্না করে খাবে। এটা যেরকম তোমরা ঘৃণা করো, অপছন্দ করো, মাথার মধ্যেই নিতে পারো না এই কাজ করবা। আল্লাহ বলছেন, ঠিক
ঠিক তোমার ভাইয়ের পিছনে যখন তুমি কোনো কথা বলো যেইটা তার অপরাধ আছে কিন্তু ব্যক্তি উপস্থিত নাই, আল্লাহ বলছেন আল্লাহ এর থেকে নিকৃষ্ট এই কাজটাকে অপছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন এইটা পছন্দ করেন না, কিন্তু আমাদের এইটা ছাড়া চলে না। কোনো জায়গায় বসলেই হইছে, আমার মা বোন থেকে শুরু করে ছেলেরা মানুষের পেছনে কথা না বললে আমাদের সুখ নাই, সুখ নাই, ঠিক কিনা? চায়ের আড্ডা, আলোচনা, দুই মহিলা এক জায়গায় হয়েছে, ও মা বোনেরা খালি রোজা রেখে গেলেন, আমল কোথায় যাচ্ছে চিন্তা করেন। দুইজন বসছে, 3 নম্বর ভাবির আলাপ শুরু হয়ে গেছে, দুই ভাই বসছে, 3 নম্বর ব্যক্তির গল্প শুরু হয়ে গেছে। আমি এমন কোনো আলোচনা নাই এই বাংলাদেশে লাস্ট 10 বছরে 5 মিনিট সময় পালেও এই কথা বলছি। কারণ কি? ইমানদার কিয়ামতের দিন যাওয়ার পরে নামাজ নিয়ে যাবে, রোজা নিয়ে যাবে, হজ নিয়ে যাবে, রমাদান নিয়ে যাবে, কিন্তু তার গীবতের অবস্থা এমন হবে সব আমল নামা যাওয়ার পরে দেখব অন্যের আমল নামায় পার করে দিছে। 0 পুঁজিতে সে সারাদিন ধরে মাছ ধরছে, বিরাট পুকুরে মাছ, জালও ভালো, মাছও ধরতে পারেন, কিন্তু যেই পলয়টা নিছিলেন পলয়ের তলাটা ফুটা, থাকবে তো মাছ? থাকবে না। টাকা আছে যে আপনার গরম, কোটি কোটি টাকার মালিক আমি, তাও থাকবে তো না। এলে টাকা পয়সা হাম্বি তাম্বি কোনো গরম কাজ করবে না যদি আমরা গিবত গিল্লা করি। আয় রে মানুষ চালাক হয়েছে ভাই, দুইজন গিবত করে একজন চুপ করে বসে থাকে শুনে, অনেকক্ষণ পরে বলে এগুলা কথা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক আছে না নাই? আহা, আল্লাহু আকবার। দুই বন্ধু এক জায়গায় হলে 3 নম্বরের জন্য মিথ্যা কথা বলে, দুইজন চায়ের দোকানে বসলে 3 জনের নামে কথা বলে। ওই রোগ তার মধ্যে থাকতেও পারে, সত্য দোষ ব্যক্তির পিছনে বলার নাম গীবত। আপনি চ্যালেঞ্জ নেন 7 দিন গীবত করবেন না, দেখবেন আপনার আলোচনার টপিক বাজে কথা বলা, আপনার সাবজেক্ট খুঁজে পাবেন না, তখন মনে হবে শর্ট করে চা শেষ হয়ে যাচ্ছে। আর তাছাড়া চা শেষ হয় না। উত্তর পাড়ার দুলালের খবর শুনছিস? ওর বউ এই যে খালি উস্কায় দিছে, একবারে শুরু হয়ে গেল, আর কোস না, তুই তো কি জানিস, তার চেয়ে বেশি আমি জানি। একটা কথা বলতেছি বু, কাকো জানো কোস না, এটা খালি আল্লাহর কিরা করে বললাম, তো কি বলতেছি, এই যে তো কি বলতেছি মুহূর্তের মধ্যে পারা খবর। কথা ঠিক কিনা? এই রোজা রেখে কি করলেন? এই আমল নামা তো সব মানুষকে দিয়ে দিলাম, আমাদের প্রত্যেকের মধ্যেই বদঅভ্যাস হয়ে গেছে। প্রত্যেকে ছোট থেকে বড়, কি হুজুর, কি ইমাম, কি মুয়াজ্জিন, কি ভালো মানুষ, কি হাজী সাহেব, বসলেই 3 জনের নামে, 3য় জনের একজনের নামে দোষ বর্ণনা করা শুরু হয়ে গেল। 2 জন বসে বলতেছে আর বলিস না, মকবুলের বাপের তো অনেক ভালোই মনে করিস, যাই দেখি আল যেভাবে কোপাচ্ছে মনে হয় ওর জমি অদ্দূর হবে না, মিনিমাম 4 আঙ্গুলের মতো তো ঠেলিছে। উনি সামনে বলার ক্ষমতা রাখে না, উনি চায়ের দোকানে বসে সত্য দোষ হতে পারে এই আলোচনা করে। হাত তুলে বলেন গ্রামের মধ্যে এই অপরাধ আছে কিনা? আছে কিনা? এই রোজা আপনি কার কাছে জমা দিচ্ছেন? 1 মাস যে না খায় থাকলেন, এই রোজা কাকে জমা দিচ্ছেন? ওই যে উপরে দেখা যাচ্ছে না, কিন্তু রক্ত পরীক্ষা করলে দেখা যাবে ক্যান্সারে ভরে গেছে। কথা ঠিক কিনা? রাগ হচ্ছেন আপনারা? রাগ হলে বলে দিয়েন আগামী ঈদের থেকে তাহলে আশা বন্ধ করে দেওয়া লাগবে, যে সাইবুল্লাহ ভাই খালি গরম গরম কথা বলে, আমাদের খুতবার মধ্যে এত গরম দিলে হবে? চলেন এবার গেল এই 2টা, আর সংক্ষিপ্ত সময়ে বলবো, আর 3টা রোগের কথা বলি। আরেকটা রোগ আছে আমাদের মধ্যে, সেটা হচ্ছে অহংকার এবং গর্ব। এটা আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু আমাদের অহংকার হয়। আল্লাহ কি বলছেন চলেন শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, জেনে রাখো আমাদের ইলাহ একমাত্র ইলাহ, আমাদের পালনকর্তা, আমাদের হুকুমদাতা তিনি হচ্ছেন আমাদের জন্য আল্লাহ। আল্লাহ বলছেন ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, তোমাদের মধ্যে থেকে যারা আখিরাতকে বিশ্বাস করে না,
কুলুবুহুম মুনকিরা, তাদের অন্তরগুলা সত্য বিমুখ। তারা জানে পরকাল নামে একটা দিবস আছে, আল্লাহর সামনে একদিন আমাকে দাঁড়াতেই হবে। আরে আমি তো ছিলাম জিরো, সেইখান থেকে আল্লাহ রাব্বুল আমিন আমাকে যদি দুনিয়ায় আনতে পারেন, আমাকে যদি সৃষ্টি করতে পারেন, তাহলে আমি শেষ যখন হয়ে যাব, আমার শেষ হওয়ার পরে আমাকে কিন্তু সেই আল্লাহ একদিন তার সামনে উঠাতেও পারবেন। আখেরাত যে আছে এইটা আপনি কেমনে বুঝবেন? হৃদয় দিয়ে একটু অনুভব করলেই আপনার হিসাব বরাবর হয়ে যাবে। দুনিয়ায় এরকম অনেক জালেম আছে। একটা জালেম কিছুদিন আগে পতন হয়েছে না? এক একটা মানুষ গুলি করছে, এক মানুষ কানা করে দিছে কয়েকশো মানুষকে, এক মানুষ গুলি করে মেরে ফেলছে ৫-৭-১০ জনকে। আমার জিজ্ঞাসা বিচার হলো, বিচার হওয়ার পরে প্রমাণ হয়ে গেছে একজন মানুষ ৫ জনকে হত্যা করছে। ওই বিচারে তাকে ফাঁসি দেওয়া হলো, ফাঁসি দেওয়ার পরেই তার মৃত্যুদণ্ড হয়ে গেল। কিন্তু মারছিল ৫ জন লোক, ফাঁসি দেওয়া হয়েছে একজন। বলেন তো বিচার কি ঠিক হয়েছে? দুনিয়ার বিচার অনুযায়ী হয়ে গেছে, কিন্তু আসলে তো প্রকৃত বিচার হয় নাই। কত লোকের সাথে কত মানুষ জুলুম করছে। বেচারি গরিব মানুষ ছিল, বেচারির পাওয়ার ছিল না কোনোদিন, সে ওই পাওয়ারের কারণে কখনো সে তার সঠিক বিচার পায় নাই। কিন্তু কিয়ামত যদি না থাকতো তাহলে এই মানুষ কেমনে নেই বিচার পেত? আল্লাহ বলছেন ওরা জানে, জেনে বুঝে সত্যর থেকে মুখ ফিরায় নেয়। আল্লাহর সামনে একদিন দাঁড়ানো লাগবে, ওই দিন আল্লাহ প্রত্যেকটা বিচার পুঙ্খানুপুঙ্খ করবেন। তুমি মানুষ মারছিলা, আল্লাহ তাকে হত্যা করবেন। এক হত্যার কষ্ট দেওয়ার পরে আবার জীবন দিবেন, জীবন দেওয়ার পরে আবার তাকে হত্যা করা হবে, আবার জীবন দেওয়া হবে, আবার হত্যা করা হবে। একমাত্র আল্লাহ হচ্ছেন আদেল রব। আল্লাহ রব্বুল আলামিন ছাড়া প্রকৃতার্থে কেউ ন্যায় বিচার করতে পারে না। আর ন্যায় বিচারের জন্য ওই হাসরের দিন দরকার। আল্লাহ বলছেন কতকগুলা গাদ্দার আছে, কতকগুলা মানুষ আছে, তাদের চরিত্রটা কি? আল্লাহ বলছেন লা ইউমিনুনা বিল আখিরা কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। তাদের অন্তরগুলা সত্য বিমুখ হয়ে গেছে। আর আল্লাহ বলছেন আল্লাহর সত্য থেকে যে মুখ ফিরায় নেয়, এরাই হচ্ছে অহংকারী। অহংকার মানে কেবল এরকম নয় আমি জামা কাপড় পরে ফুটানি করি, আমার যেরকম পোশাক আছে এরকম পোশাক কারো নাই, আমার যেরকম বাইক আছে এরকম বাইক কারো নাই, তোর বাপের আর কয় বিঘা জমি, আমার দাদা এতটুক রেখে গেছিল, এটাও একটা অহংকার, এটাও করা যাবে না। কিন্তু আল্লাহ বলছেন এটা দ্বিতীয় গ্রেডের অহংকার। প্রথম অহংকার হচ্ছে তুমি হক জানো, সত্য জানো, আল্লাহর দেওয়া বিধান জানো, সব জানার পরেও তুমি চিন্তা করছো করলেই কি আর না করলেই কি। এই যে ফুটানি দেখানো, সত্য থেকে মুখ ফিরায় নেওয়া, এইটা হচ্ছে সবচেয়ে বড় অহংকার। কে জানে না তার সালাত আদায় করা লাগবে? কে জানে না রমাদানে কিছু পড়ছে, ঈদের দিন থেকে আল্লাহর দয়ায় বাদ দিছে? এরকম মুসলমান অবশ্য আমাদের এই এলাকায় নাই। আন্দাজি কথা বললেন না তো, আছে বললে হাত তোলেন, তারা যারা যারা আছেন হাত তোলেন। জানে বাপমার সাথে দাপট দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দ ব্যবহার করো না। সে তোমার থেকে অশিক্ষিত, তুমি শিক্ষিত, সে অনেক কিছু বুঝে না। তুমি আধুনিক যুগের সন্তান, ও বাটন মোবাইল চাপতে পারে না। তুমি পিসি চালাও, ল্যাপটপ চালাও, তুমি দামি মোবাইল চালাও, তুমি শিক্ষা দীক্ষায় অনেক উঠে গেছো। বাপ মাকে এখন কে গোনে? তুই তুকারি করে, দাপট মেরে কথা বলে, হাঁকার দিয়ে কথা বলে। তিনি যদি তার সাথে কোনো কিছু বলে, ভয়ে বাপমা তার সাথে কথা বলতে পারে না। সন্তানকে চাই বকে না যাক। মাগরিবের পরে ফোন দিছে, বাবা কোথায় আসিস, একটু বাড়ি চলে আয়। বলছে আরে একবার ফোন দিলে আজকে রাত্রে বাড়িতে ঢুকবো না। ভয়ে বলছে বাবা যখন মন চাই আসিস। ও জানে এইগুলো একটাও আল্লাহ রসুল নির্দেশিত নয়, এইগুলা প্রত্যেকটা হারাম কাজ। কিন্তু চিন্তা করছে করলে কি হয়েছে। এরকম সন্তান আছে না নাই? মুরাদপুরে অবশ্য নাই, আল্লাহর দয়া, তাই না? আছে। আহা, আল্লাহ বলতেছেন জেনে রাখো ওয়াহুম মুস্তাকবিরুন, তুমি উদ্যত অহংকারী। তোমার ওই নামাজ কালাম
হজ, রোজা, যাকাত সব নিয়ে তুমি আল্লাহর কাছে আসবে। কিন্তু তুমি যদি সত্য বিমুখ অহংকারী হও, আল্লাহর কাছে যাওয়ার পরে শস্যা দানা পরিমাণ আমল খুঁজে পাওয়া যাবে না। সাবধান হতে হবে আমাদেরকে। খবরদার, খবরদার, আমরা যেন আল্লাহর হুকুম থেকে নিজেদেরকে মুখ ফিরাই নিয়ে আমরা যেন অহংকারী না হই। আল্লাহ সাবধান করছেন, মনে করুন আল্লাহ জানেন এরকম নন। লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ বলছেন, ও আমার আদরের বান্দা, তুই না রমজানের মধ্যে গোপনে কিচ্ছু খাইলি না, একা একা এক ঢোক পানি খাইলে অজু করার সময় এক কুলি গুলে ফেললে দুনিয়ার কেউ জানতে পারতো না। কিন্তু তুই সাক্ষ্য দিছিস আমার আল্লাহ গোপনেও যা আছে তাও দেখেন, প্রকাশ্যেও যা আছে তাও দেখেন। আল্লাহ বলছেন, যেই বান্দা এ স্বীকারোক্তি দিল সেই বান্দা কেমনে অহংকারী হয়, আল্লাহর হুকুম থেকে সেই বান্দা কেমনে পিঠ ফিরায় নেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই আল্লাহ গোপনে জানেন প্রকাশ্য সব জানেন, নিশ্চয় তিনি অহংকারকারীকে পছন্দ করেন না। অতএব আল্লাহর হুকুম যদি একবার আমি জেনে ফেলি যেটা আমার রবের নির্দেশনা, এটা আমার আল্লাহ আমার জন্য হুকুম দিয়েছেন, এটা আল্লাহ আমার জন্য পালন করতে বলেছেন, আল্লাহর হুকুম জানার পরে আর সেখান থেকে দূরে ধরে থাকা যাবে না। ঠিক কিনা? এই যে আমরা অনেকে আছি, ইয়াংরা, তরুণরা, আমাদের মায়েরা, বোনেরা, ইয়াং মেয়েরা, তারা নামাজ কালামও পড়ে, বেপরদাও ঘোরে, আছে না নাই? হ্যাঁ, আল্লাহ আল্লাহ রসুল মানে দাড়িও কাটে, বিড়িও খায়। অবশ্য ঈদের সময় একবারে বিড়ি খায় না, তখন সিগারেটের ভিতর থেকে মাল ফেলায়া নওগাঁ থেকে ছোট পুরিয়া কিনে এনে গুঁজে এরপরে হালকা টানে, এই সময় বিড়ি খায় না। আছে এই পার্টি আছে? আহা, আপনি জানেন এটা আল্লাহ কর্তৃক হারাম। শুধু হারাম নয়, আমল নামা বরবাদ হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নেশা করে ও আল্লাহ রাব্বুল আমিনের সামনে দাঁড়াতেই পারবে না। জাহান্নামকে আল্লাহ রাব্বুল আমিন নির্ধারণ করে জান্নাত হারাম করে দিবেন তার জন্য। আপনি মনে করছেন অল্প একটু, তো এটা কি মদ? এটা একটু ধোঁয়া মারলে শরীরে জোশ আসে, আছে না? আবার গান গায়, এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রাজা, নওগাঁর অঞ্চলে উহার নাম গাঁজা। আহা, এই বাচ্চা কাচ্চা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। এরাই মুসলমান পরিবারের সন্তান। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, খবরদার, রব যেটা তোমাকে নিষেধ করেছেন সেটার থেকে যদি তুমি জড়িত হও নিজে, ওইটাই তোমার জন্য সবচেয়ে বড় অহংকারী নেচার, যে তুমি অহংকার করতেছো, আল্লাহর হুকুমকে পাত্তা দিচ্ছ না। এই যে রোজার মাসে কি সুন্দর ছেলে কতগুলো দেখলাম মুখে দাড়ি রাখছে, ঈদের দিন সকাল খালি নামাজ পড়ে যাইয়েই এ টান কি সে টান দিয়ে দাড়ি চকচকা করে ফেলবে। তো এতদিন পর্যন্ত আপনি কার নির্দেশে দাড়ি রাখলেন আর এখন কাটে ফেলতেছেন কার নির্দেশে? রাগ হলেন ভাই? রাগ হলেন? রাগ হয়েন না ভাই, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ যদি মনে করতেন যে এটা দিয়ে খারাপ, তাহলে আল্লাহ যেরকম হাতের নিচের পশম কেটে ফেলতে বলছেন, নাভির নিচেরটা কাটার নির্দেশ দিয়েছেন, আল্লাহ এটাও কাটতে বলতেন। তার মানে আল্লাহ এটা চাইছেন ছেলে মানুষের থাক, ওই জন্য আল্লাহ দিছে। তা আপনি আল্লাহর নবীর নির্দেশ, সকল পয়গম্বর, সকল সাহাবী, সবার নির্দেশ, আপনি এটা তারপরে রাখেন না কেন? বলেন তো ভাই, কেন আপনি রাখতে পারেন না? ওই যে রাখলাম না, না রাখলে কেউ, এখনো বয়স হয়নি, 25 বছর হোক, বিয়ে হোক, তারপরে হবে। তা আল্লাহ একটু ভুল করেছে, আল্লাহ বোঝেনি যে আপনার বিয়ের পরে এটা দেওয়া উচিত ছিল, তাই না? বলেন ঠিক? ঠিক বললে ইমান চলে যাবে। আহা, কি একটা অবস্থা! মুরব্বি হয়ে গেছে রে ভাই, আপনি কি আবার বিয়ে করবেন নাকি? আপনি নতুন করে বিয়ের সম্ভাবনা আছে নাকি? তো দাড়ি থন না কেন? কি সমস্যা আপনার? বলছে রাখতে তো চাই, কিন্তু তোমার চাচি আম্মা লাইক করে না। বাবা, উনার বউ নাকি লাইক করে না, এই জন্য উনি এখনো দাড়ি রাখতে পারতেছে না। এইরকম অপদার্থের মতো কথাবার্তা বলেন না, আল্লাহ অপছন্দ করবে। আল্লাহ চাইছে আপনি পুরুষ হন, এটার মধ্যে স্বকীয়তা আছে, সৌন্দর্য আছে। আমি সাইফুল্লাহ যদি মরে যাই,
আর ওসিয়ত করে যায়, মরার পরে আমার মাথার মধ্যে রুমাল দিয়া, ওই যে পাগড়ি পরে আছে আমার ছোট ভাই, আমার পাগড়ি দিয়া আমাকে কবরে নামায়ও, আর গায়ের মধ্যে সাদা জুব্বা দিবেন আপনারা? বলবে করতে হুজুর আপনি আসছেন আন্দাজে, মরার পরের পোশাক আমাদের জানা আছে, ছেলেদের জন্য 3 খণ্ড, কিসের জুব্বার কিসের আপনি আন্দাজে পাগড়ি লাগাচ্ছেন, ওগুলো আমরা দিতে পারবো না, ওগুলো নিয়ম নাই। বড় হুজুর ছোট হুজুর যত হুজুরের কাছে যান, কোনো হুজুর ফতুয়া দিবে না, সব হুজুর একই কথা, কথা ঠিক কিনা? কিন্তু কবরে যাওয়ার পরে কে কখন যাব জানি না, জিজ্ঞাসা করা হবে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফি কবরিক, দেখো তো এই কবরে যিনি আসছেন চিনতে পারো কিনা? মান নাবিয়ুকা, তোমার নবীকে কিভাবে চিনবেন? একটা সুন্নত যায় না কবরে, একমাত্র পুরুষের সুন্নত, দায়েমের সুন্নতেই দাঁড়িয়ে যায়। আপনার নবী জীবনের শুরু থেকে কোনোদিন দাড়ি ছাঁটে নাই, কাটে নাই, আর আপনি 40 বছরের পরে দাড়ি রাখার নিয়ত করছেন, দাড়ি না রাখেই মরে গেছেন, হিসাব বরাবর হবে? নবী আপনাকে চিনবেন, আপনি নবীকে চিনবেন? বুঝেন তো একবার। আপনি আপনার পার্টির বিরুদ্ধে কথা বলে দেখেন দেখি, আপনি বিএমপি করেন, আর বিএমপির প্রতিষ্ঠাতার বিরুদ্ধে একটু গালাগালি করে আবার বলেন তো আমি বিএমপি করি, আপনার ঠ্যাঙ্গায় লাল করে দিবে। ব্যাক কল, আমাদের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে কথা বলে তুমি আমার বিএমপি মারাও, এই এলাকাতে আসলে ঠ্যাং গুঁড়া করে ফেলবো, কি বলবে কি না? আপনি আপনার লিডারের বিপক্ষে চললে পার্টিত নেয় না, তার বিপক্ষে বললে আপনাকে সাথে নেয় না, আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যেই নাই। নবী মিথ্যা বলতো না, অহংকার করতো না, গীবত করতো না, মুখে দাঁড়িয়ে ছিল, কিছু নাই, আপনাকে সবাই মিলে নিয়ে নবীর কাঁধের উপর বোঝা চাপাই দিল, আলা মিল্লাতে রাসূলিল্লাহ, নবী তুমি লিয়া খাও। তাই তো না? হাসি হাসি করে বলতেছি কথা, কিন্তু এটা হাসির কথা নয়। আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে প্রিয় ভাইয়েরা, সময় শেষ। আর 2টা পয়েন্টের কথা বলি, আর একটু বলি নাকি প্রিয় ভাইয়েরা? এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের জীবনের আরেকটা ভাইরাস। আজকের মতো এত সুন্দর আবহাওয়ায় এই মাঠে নামাজ পড়ছি কিনা আমরা সন্দেহ আছে, ঠিক কিনা ভাই? মানে এত সুন্দর পরিবেশ আল্লাহ রাব্বুল আমিন করে দিছে। ঢাকার দিকে নামাজ হচ্ছে না, খবর পাইছি, সব বৃষ্টিতে পয়মাল হয়ে গেছে। আর আমার ঘোষণা, আমি যতদিন খুতবা দিব মাঠেই নামাজ পড়বো, মসজিদের খতিব আমি না, কোনো মসজিদে নামাজ আমরা পড়বো। সব নামাজই তো মসজিদে পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মসজিদে পড়া লাগতো, মসজিদে নববীর ফজিলত কি কম? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববীতে না পড়ে মাঠে চলে গেছেন। এই জন্য আল্লাহ যেন আমাদের এই মাঠের নামাজ এবং এই মাঠ প্রতিষ্ঠিত করতে, এই মাঠকে উন্নয়ন করতে যারা যারা সহযোগিতা করছে, আল্লাহ যেন উত্তম বিনিময় দান করে। প্রিয় ভাইয়েরা, সংক্ষেপে বলিয়া, এরপরে একটা হচ্ছে আমাদের আরেকটা ভাইরাস, সেটা হচ্ছে আমরা অনিয়ন্ত্রিত রাগী মানুষ হয়ে যাচ্ছি। আমরা রাগ নিয়ন্ত্রণ আর করতে পারি না। রাগ বড় ভয়ঙ্কর জিনিস, এটা আমাদের সব আমলগুলাকে নষ্ট করে দেয়। এই জন্য আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি রাগ নিয়ন্ত্রণ করো আর মানুষকে যদি ক্ষমা করতে শেখো, এর থেকে বড় নিয়ামত আর কিছু নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীকে পেট্রোনাইজ করতেন, বাজার হাট সংসার সব কিছুর খরচ তিনি চালায় দিতেন। বেচারি গরিব মানুষ ছিল, বলতেন তুমি খালি দিনের পথে থাকো, তোমার যা লাগে সব আমি দেখব। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কা থেকে মদিনায় চলে আসলেন, তাকে বলে আসলেন পরিবার নিয়ে গোপনে চলে এসো, মদিনায় তোমার পরিবার পরিজন সব আমি দেখব। আল্লাহর নবীর সাহাবে আবু বকর তার খাওয়া, তার পড়া, তার বাজার সব কিছু দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ একটা দিলেন, আল্লাহ নির্দেশ দিলেন, ওই যুদ্ধে আল্লাহ নবী রওনা হলেন। ওই যুদ্ধে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গেছিলেন। ভালো করে খেয়াল করে দেখেন, আপনারা জানেন কিনা এই ঘটনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা উটের হাওদার মধ্যে ছিলেন, বড় হালকা মানুষ, কম বয়সী মানুষ। নবীজি যখন ফেরত চলে আসতেছেন, আসার সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার মধ্যে একটা সোনার চেন ছিল। কিভাবে যেন চেনটা মিসিং হয়ে গেছে। ওই চেন খোঁজার জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠ থেকে নামছেন। নামার পরে চেন খুঁজতেছেন, কিন্তু মানুষজন তার জানে না যে উম্মাতুল মুমিনিনের ভিতরে নাই।
তার উট মনে করছে ভিতরেই আছে। যিনি উট চালক ছিলেন তিনি উট নিয়ে চলে আসছেন। আয়েশা সিদ্দিকা দেখলেন আমার উট তো নাই। পরবর্তীতে কিছু সাহাবী ছিলেন, তারা সম্মান করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উঠাই দিলেন। ওই উটের উপরে উঠায় পিছনে পিছনে নিয়ে আসলেন। মুনাফিকরা সুযোগ গ্রহণ করে ফেলল। তারা বলল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেইগুলা সাহাবীর সাথে আসছে এরা সব যুবক সাহাবী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কোন অন্যায় কাজ করছে নাউজুবিল্লাহ, তাছাড়া কেন সে পরে আসবে? আল্লাহ নবীর ব্যাপারে এরকম, নবীর স্ত্রীর ব্যাপারে এরকম তহমত দিয়ে ফেললো মুনাফিকেরা। আল্লাহ নবী পর্যন্ত এটাতে মনে ব্যথা পাইলেন। পাওয়ার পরে বললেন আল্লাহর পক্ষ থেকে যদি আয়েশার পবিত্রতার ঘোষণা না আসে এর আগ পর্যন্ত আমি আয়েশার কাছে যাব না। মুনাফিকরা তো মুনাফিকই করবেই, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মানুষটাকে মক্কায় চালাতেন, মদিনায় আসার পরেও যেই মানুষটার সংসার চালাতেন, মুনাফিকদের প্রতারণায় পড়ে ওই সাহাবী পর্যন্ত তাদের সাথে হোঁ দিয়ে বসলেন। আয়েশার চরিত্র এরকম হলেও হতে পারে, নাউজুবিল্লাহ বলেন। কেমন কষ্ট লাগবে যেই মানুষ তার দেখভাল করে, খাওয়া পড়া তার টাকায় হয়, অথচ সেই মানুষের বিপক্ষে এরকম কথা বলে বসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাগ করে ওই সাহাবীকে বললেন আজকের থেকে মিস্তাহ, তোমার আর কোনো খাওয়া পড়া তো দূরের কথা, আমার সাথে তোমার আর কোনো সম্পর্কই নাই। স্বাভাবিক, নিজের মেয়ের ব্যাপারে নিজের ভাই যাকে এতদিন বড় করলেন, অন্যরা দোষ বললেও তো তুই তো আমার পক্ষে অন্তত থাকবি, এতদিন পর্যন্ত আমি তোরে দেখভাল করলাম। হযরত মিসবাহ এই ভুল করে বসলেন, আবু বকরও রাগ করে বলে বসলেন আর কোনোদিন তোমাকে কোনো সহযোগিতা করব না। সবাই মিথ্যা কথা বললেও তুমি আমার মেয়ের ব্যাপারে কেমনে এই কথা বলো? আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা ঘোষণা দেওয়ার আগেই আয়াতে কারিমা নাজিল করলেন ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসসা আইয়ুতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا أَلَا تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। আল্লাহ বললেন ও আবু বকর, আপনি একজনকে অল্প কিছুদিন সহযোগিতা করেছেন, কিন্তু আপনার সহযোগিতার কারণে সে তার ভুল সিদ্ধান্তে কোনো একটা ভুল কথা বলে ফেলছে, কিন্তু কোনো মুহাজির, কোনো আল্লাহর বান্দার এই কথা বলা উচিত নয় যে উপকার করেছে সেটার খোঁটা দিবে তাকে, এটা উচিত নয়। বরং ইমানদারের দায়িত্ব ফালিয়াফু ওয়ালিয়াসফাহু, সে যেন ক্ষমা করে দেয়, সে যেন তার দোষ ত্রুটি উপেক্ষা করে, সে যেন ওভারলুক করে, সে যেন এটাকে গোনার মধ্যে রাখে না। কেন এটা করতে হবে জানো নাকি? আল্লাহ বলছেন আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন তোমরা কি আশা করো না যে তোমাদের অপরাধগুলো আল্লাহ মাফ করে দিবেন? আল্লাহ তোমার অপরাধ মাফ করবেন। তুমি যদি কোনো অপর ভাইয়ের অপরাধ না দেখো, অপর ভাইয়ের অপরাধকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একবার খালি ভাবে দেখেন, আপনার মেয়ের ব্যাপারে কেউ বাজে কথা বলে, যাকে আপনি এতদিন খাওয়ায় পড়ায় বড় করছেন, আপনার মনে কেমন কষ্ট লাগবে? অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে আল্লাহ বলছেন সে শয়তানের প্ররোচনায় নয় বলেই বসছে, কিন্তু তুমি তো তাকে এই কথা বলতে পারো না, বরং তুমি তাকে মাফ করে দাও, তাকে ক্ষমা করে দাও। তুমি কি পছন্দ করো না যে তুমি তাকে মাফ করলে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন? অতএব প্রিয় ভাইয়েরা, মানুষের প্রতি শুধু রাগ ধরে রাখা, শুধু রাগ করা, এটা ইমানদারের চরিত্র নয়, বরং মানুষকে ক্ষমা করে দিতে হয়। মানুষের ভুল ভ্রান্তি অত ধরতে হয় না। বলেন তো, পুরুষ মানুষ সবচেয়ে বেশি ভুল ধরে কার? এই সামনে একজন সত্য স্বীকার করছে, বউয়ের। উনি যাই করে তাই পছন্দ হয় না, ঠিক কিনা? এই চরিত্রটা ভালো চরিত্র নয়, এই চরিত্রটা ভালো চরিত্র নয়। এই মহিলাকে আপনি নিয়ে আসছেন, মনে করছেন ওটাই আমার বাবুর্চি, ওটাই আমার ধোপা,
ওটাই আমার বাড়ি সারানোর লোক, মানে একসাথে ওটাই আমার গোয়াল তোলার লোক, একটাই মানুষ আনা গেছে, আমি মোটামুটি নিয়ে আসছি না। এই চরিত্রটা ভালো নয়। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আপনি যদি বান্দার কৃতজ্ঞ না হন, আপনি আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের যোগ্যতাই অর্জন করতে পারেন না। যে আপনার একটু উপকার করে তাকে ধন্যবাদ দিতে শিখেন, থ্যাঙ্কস বলতে শিখেন। স্ত্রীকে জীবনে কোনোদিন বলছেন যে বউ তুমি আমার সংসারটা কি সুন্দর করে আগলায় রাখছো, এই যে বাসনপত্র ধোয়া, কাপড় চুপুর, এই সন্তান প্রতিপালন করা, এগুলো সোজা কাজ নয়, তুমি এগুলো অনেক কষ্ট করে করো, আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুক, আমি তোমার প্রতি কৃতজ্ঞ আছি। যদি মন না টানে তাহলে আমি আপনাকে একটা ছোট্ট দায়িত্ব দিচ্ছি, আপনার স্ত্রীকে তার বাপের বাড়িতে 7 দিনের জন্য বেড়াতে দিয়া বলবেন তুমি খালি সিঙ্গেল যাবে, বাচ্চা কাচ্চা সব আমার কাছে রেখে যাও, রান্না বাড়া সব কিছু আমি দেখতেছি, কোনো হেল্প নেওয়া যাবে না। নিজেদের দায়িত্বে খালি যদি সেহরি নেওয়া হতো তো 25টা রোজা না খায় সেহরি থাকা লাগতো আপনার। কত বড় মরদালি আপনি জানি না, আমি নিজেও তো সেই গ্রুপের মধ্যে। সে ডাকে না তুললে আমাদের সেহরি হয় না। আপনি একবার হুঁশ করলেন না, সবার শেষে ঘুমাতে গেল, সবার আগে উঠলো, আপনি আমি সকালে ঘুমালাম, সে বাসনপত্র ধোয়া, ছোট ছোট যেগুলা বাচ্চা রোজা থাকেনি তাদেরকে খাওয়ালো, আবার আমাদের ঘর গোয়াল রান্না বাড়া সব করলো, আর আমি এক সকাল থেকে কিছু কাজ করে আসে বাপরে তৃষ্ণায় বুক ফাটে যাচ্ছে, শীত হয়ে মোবাইল খালি ঠেলে একবারে পার করে দিচ্ছি। তো উনি তো আপনার কাছে কিছু চায়নি, একটু থ্যাংক ইউ তো বলতে পারি, একটু ধন্যবাদ তো দিতে পারি, একটু দোয়া তো করতে পারি। হাত তুলতে হবে, হাত না তুললে খবর আছে। এই রোজার মধ্যে স্পেশালি হাত তুলে নিজের স্ত্রীর জন্য, বউয়ের জন্য কারা কারা দোয়া করছেন? আবার যাদের বিয়ে করেননি তারা হাত তুলেন না আবার। আমরা এতগুলা লোক 20 জনও হাত তুলতে পারি নাই, তা আমার স্ত্রী কি আমার দোয়ার হকদার নয়? হ্যাঁ, আল্লাহ আমার স্ত্রীকে মাফ করে দাও, আমার স্ত্রীর সাথে আমাকে এক জান্নাতে রেখো আল্লাহ। আল্লাহ ওর বাপ মাকে মাফ করে দাও, ওর নানা নানিকে মাফ করে দাও। আল্লাহ আমার কোনো আচরণ দ্বারা যদি আমার স্ত্রী মনে কষ্ট পায়, আল্লাহ ভুলে অনেক সময় বলে ফেলছি, পুরুষ মানুষ আমাদের রাগ হয়ে যায়, ইনকাম করি কষ্ট করি, আল্লাহ এটা আমাকে ক্ষমা করে দিও, আমার স্ত্রীকেও আমাকে ক্ষমা করে দেওয়ার মতো তৌফিক দাও আল্লাহ। আমি যদি তার আগে মারা যাই সেজন্য আমার চারিত্রিক সার্টিফিকেটটা দিতে পারে আল্লাহ। আমার অনেক রোগ ছিল, অনেক খারাপ দিক ছিল, কিন্তু আমি দুশ্চরিত্র ছিলাম না, সে ছাড়া অন্য কোনো মহিলার সাথে কোনোদিন মিলিত হই নাই আল্লাহ। সে যেন আমাকে এই সাক্ষ্যটা দেয়, তুমি তাকেই বুঝ দিও আল্লাহ, আমাকেও আল্লাহ ভালো স্বামী হওয়ার তৌফিক দিও। এই দোয়া করছেন? কি পিকআপ নিয়ে ঈদগাহে চলে আসছে, অথচ উনারা সকালবেলা পায়েস রান্না করে খাওয়ায়া আমাদের বিদায় দিছে। কি আমি সকালবেলা উঠে আজকে গরম দিচ্ছে, আমার মোজা রেখে দিলাম, মোজা খুঁজে পাই না। আল্লাহর কি কাম, আমি টুপি খুঁজে পাই না, মোজা খুঁজে পাই না। এই মহিলা না থাকলে আমার জীবন বরবাদ। আমি রাখা জিনিস খুঁজে পাই না, আর সে কেমনে জানি খুঁজে পায় আমার জিনিসপত্র। আপনাদের হয় কি না? হয়। তাহলে তার প্রতি আমার কৃতজ্ঞতা কোথায়? খালি ঝ্যাং 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 ঝ্যাং, খালি রাগ, খালি পিকা পালা কথাবার্তা, খোঁচা মারা কথাবার্তা। আল্লাহ বলছেন না, এটা ইমানদারের চরিত্র নয়। এই রমাদান থেকে শপথ নিতে হবে যে আমরা আদর্শ মানুষ হব, আমরা অকারণ, বিনা কারণ, বাজে কারণ, শয়তানের প্ররোচনায় রাগ করব না। পারবো ইনশাআল্লাহ? একটা গল্প শোনাই আপনাদের কাছে। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ বলতেন, আমরা মাঝে মাঝে বলতাম যে স্যার, রাগ কন্ট্রোল করা অত সোজা না, এগুলো ওয়াশ করা যায়, কিন্তু কন্ট্রোল করা অত সোজা না। কথা ঠিক কিনা? আন্দাজি ঠিক বলেন না, আগে শোনেন। স্যার কি বলছে আমাকে? স্যার বলতেছে, বাবা ধরো স্বামী স্ত্রী দুইজনের মধ্যে সেই গন্ডগোল, ওরে বাবা রে বাবা, পিকআপ গরম, এখনই ঝড় উঠে যাবে, মার বোধহয় হবে, ফাটায় ফেলবে। বাচ্চা কাচ্চা সব অনেক সময় ভয় পেয়ে যায়, জিরি বাবার আব্বা আম্মার গন্ডগোলরা চুপসাই গেছে সব। হয় কিনা এরকম? আমাদের বাড়ির যদিও এটা হয় না, আলহামদুলিল্লাহ। আমরা আমার আব্বা আম্মাকে কোনোদিন এরকম করে চিৎকার করে কোনো কথাই বলতে শুনি নাই। তাদের রাগ ঝাগ যা হয় এটা কখন হয় তারা জানে, আমরা জানি না। আমরা 7 বন বই দেখি নাই, এটা আমরা দেখি নাই কোনোদিন। যাই হোক,
এই রকম গন্ডগোল চলতেছে বাড়ির ভিতরে, ওরে বাবারে বাবা কি জানি হয়ে যাবে এই পরিবেশ। আল্লাহর কি কাজ, ঠিক ওই সময়ই দরজার মধ্যে কে জানি আসে ডাক দিছে। একবার ডাকবি তো ডাক, একবার ডাকেনি, না খুলতেই 5 সেকেন্ডের মধ্যে আবার ধমধম করে ডাক দিছে। ভিতরে তো এমনি গরম, আবার দরজার ডবল বাড়ি, পিক আপ নিয়ে যাচ্ছে। কে আসছে দেখি তো, আজকে ডাকে হুঁশ করতে পারে না, আসার সময় পায়নি, মানে খুলেই মনে হচ্ছে ওকে একটা বক্সিং মারবেই বোধহয়। আল্লাহর কি কাম, খালি দরজা খুলছে, খুলে দেখে কি চেয়ারম্যান সাহেব ওর বাড়িতে আসছে। হচ্ছে ভাই আসসালামু আলাইকুম, আপনি এই সময় না বলে চলে আসলেন? এই এই বাবুর মা, চেয়ারম্যান সাহেব আসছে রে, একটু নাস্তা টাস্তা দাও। আর ওটা যদি এমপি সাহেব হয়, ওই তো গলে যাবে। ছিল 99, হয়ে গেছে 0। কথা ঠিক কিনা? স্যার বলছেন মানুষ কাল্লায় যোগ্যতা দিছেন জন্য এই আয়াত দিছেন। মানুষ চাইলে রাগ নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু শয়তানের প্ররোচনায় ও রাগের উপরে আরো হাওয়া দেয়। কারণ শয়তান জানে মানুষ রেগে গেলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। ঠিক কিনা? এই জন্য রাগা যাবে না। রমাদান আমাদেরকে রাগ বিমুক্ততা শিখাইছে, এটা আমাদের জীবনে আমাদের সাথে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, একদম লাস্ট পয়েন্ট যেটা, এইটা বলে আজকে কথা শেষ করব, সেটা হচ্ছে আরেকটা হিডেন রোগ আমাদের আছে, সেটা হচ্ছে নামাজের মধ্যে অলসতা। আছে কি নাই? কিন্তু রমজানে কিন্তু একটু ব্যতিক্রম। আপনাদের কি অবস্থা হয়েছে আমি জানি না। আমি যেই না ইফতার করি, ইফতার করার পরে, পানি খাওয়ার পরে, শরবত খাওয়ার পরে, মুড়ি মাখাটা যখন খাই, খায়ে মাগরিবের নামাজ পড়ে যখন একটুখানি বিছনায় শুই, আমার মনে হয় আমাকে যদি না ডাকে আমি টানা 1.5 দিন ঘুমাতে পারবো। আপনাদেরকে এরকম শরীর ছাড়ে দেয় কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যেও এই কথা বলেছেন। কেউ রোজা খোলার পরে কি দোয়া পড়ে? রোজা খোলার পরে দোয়া পড়ে যে আল্লাহ, আপনি আমার জন্য যেই খাবার দিলেন, এই খাবার খেয়ে জাহাবাতিজ জামা ওয়াবতাল্লাতিল উরুক, আমার শিরা উপশিরাগুলা ঠান্ডা হয়ে গেছে, ও সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমার রিওয়ার্ড, আল্লাহর পক্ষ থেকে সওয়াব নির্ধারণ হয়ে গেছে। তো শিরা উপশিরা ঠান্ডা হয় বলেই না আল্লাহ নবী এই দোয়া করছে। সারাদিন টিস্যুর মধ্যে পানি ছিল না, এখন একটা রিল্যাক্স। কিন্তু শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে তাকায় দেখে 7:45। রে বাবারে, 50-এ নামাজ, 8টায় নামাজ, সিটে উঠে পড়ছে। উঠে পড়ে শরীর টানে না, তাও অজু করছে, অজু করে রেডি হয়ে মসজিদে চলে গেছে। যে অন্যদিন ফরজই পড়তে চায় না, এখন ফরজ পড়ছে, আবার 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত তারাবি পড়ছে, বেতের পড়ছে। যেই লোকে ফজরের সময় ডাকে উঠানো যায় না, ওই লোক সাহারি করে আর শোয়নি যে নামাজ না পড়ে শুই কেমনে, সে ফজরের নামাজ পড়ছে। আমাদের জীবনে একটু হলেও পরিবর্তন হয়েছে কি হয় নাই? কথা বলেন জোরে, হয়েছে কি হয় নাই? হয়েছে। তাহলে যেই মানুষ রমাদানেই পরিবর্তন হলো, রোজার পরে যদি আমরা এগুলা বাদ দিয়ে দেই, তাহলে কি আমরা বিশ্বাসী হব না বিশ্বাসঘাতক হব? আপনাকে বাড়িতে বলে নিয়ে আসলাম, চলেন আপনার বাড়িতে আপনাকে এই দিয়ে খাওয়াবো, এটা দিব, সেটা দিব, টাকা হাওলাত লাগবে আপনার, আপনাকে নিব। উল্টা আপনার বাড়ির ভিতরে ঢুকায় দরজা বন্ধ করে ওর মোবাইল টোবাইল যা ছিল সব নিয়ে লাত্তিতে বের করে দিয়েছেন, যা। তাহলে এটাকে বিশ্বাসী না বিশ্বাসঘাতক? তা আপনি রোজাতে সব ডাকে নিছেন, আমি আল্লাহর হুকুম মানি, গোপনে খাই না, নামাজ অতিরিক্ত পড়ি, শরীর না চললেও আমি সালাতের জন্য দাঁড়াই, আল্লাহ এই সকল দাবি নিয়ে আমি আসছি ঈদগার ময়দানে। আল্লাহর কি কাম, ঈদের দিন জোহর থেকে বলছে রমজানে এতদিন চালাকি করে খালি সোয়াব লিস, এখন তুই জাগা, তুইও গেছিস আমিও গেছি। তাহলে এটাকে বিশ্বাসী না বিশ্বাসঘাতক? বুঝে বলেন, বিশ্বাসী না বিশ্বাসঘাতক? আমরা কি বিশ্বাসঘাতক হব না বিশ্বাসী হব? কারা কারা বিশ্বাসী হতে চায় 2 হাত উঁচু করেন। হয় নাই? 2 হাত শক্ত করে তোলেন, আবার হাত নামান। হাত নামায় একেবারে টন টন করে 2 হাত সোজা করেন, 2 হাত সোজা করে তোলেন। ওই ভ্যানের উপর কারা বসে আছে জায়গা পায়নি, হাত তোলো।
সোজা হয়েছে হাত। এবার একটা তাকবীর দেন দেখি, লিল্লাহে তাকবীর। এটা ঈদের মাঠের তাকবীর, এটা না খাওয়া তাকবীর। এটা হিম্মত করে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আর একটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বিশ্বাসী মুসলমান হতে চাই, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকল আমলগুলা কবুল করে নেন।